আমাদের ফোন পর্যন্ত ধরা হয়। আমরা তো চতুর্দিক দিয়ে প্যাকেটিং এ আছি। আপনার মতো স্বাধীন চললে তো আমরাও চলতে পারি, পারি না কেন? বাধা কোথায়? বাধা এক জায়গায়, ওইখানে বাধা। মানুষ দুনিয়ার বাজে জিনিস যত বেশি ইয়ারফোন লাগায়া শুনে, খুব মনোযোগ দিয়া, দিনই কথা এতটুকু মনোযোগ দিয়া শোনে না। না দুনিয়াবি কথা বা গান বাদ্য মনোযোগ দিয়া শুনতে শুনতে দিল আসলেই, যদিও বলে দিল জীবিত, আসলে আমাদের দিল জীবিত না। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমাদের মন বা আমাদের কলব, আমাদের দিল যোগ্যতা হারায় ফেলছে। যোগ্যতা হারায় যাওয়ার কারণেই বিশেষ করে মুসলমান পর্যন্ত দিনই কথা মনোযোগ দিয়ে শুনতেও চায় না, আর সহজে এটাকে নিতেও চায় না। এটা না নেওয়ার কারণ যে দিলের যোগ্যতা হারায় গেছে, দিলের ভিতরে যোগ্যতা নাই। হ্যাঁ, দুনিয়ার জন্য যোগ্যতা আছে, কিন্তু হক শোনার জন্য যে একটা যোগ্যতা লাগে, সত্যকে গ্রহণ করার জন্য, আল্লাহ রসুলের কথাকে গ্রহণ করার জন্য দিলের ভিতরে যে পাওয়ার লাগে, যোগ্যতা লাগে, ওটা আমাদের নাই, হারায় গেছে। এটাকে ফিরায় আনতে হলে আবার নতুন করে অভ্যাস করতে হবে। যত বেশি মনোযোগ দিয়ে শুনবো, আস্তে আস্তে আর শক্তি আবার ফিরে আসবে। যেমন প্যারালাইসিস রোগীকে ফিজিওথেরাপি দিয়া, থেরাপির মাধ্যমে যেরকম তার অঙ্গকে আবার সোচ্চার করে তোলা হয়, সজাগ করা হয়, আবার শক্তিশালী করা হয়, আমাদের দিলকেও যদি শক্তিশালী করতে হয়, হক শোনার জন্য, হক বুঝার জন্য, হককে গ্রহণ করার জন্য, তাহলে আবার ওই মনোযোগ সহকারে শুনতে হবে। যত বেশি মনোযোগ দিব, অনেক মানুষ আছে দিনই কথা শুনে চোখ দিয়া পানি ঝরতে থাকে। একটা কথা চিন্তা করেন, আপনিও তো ওর মতো মানুষ, আপনার আমার চোখটাও তো ওর মতোই চোখ, আপনার আমার মনটা তো ওর মতোই মন, কিন্তু আমি ইচ্ছা করেও কাঁদতে পারতেছি না, ওই ইচ্ছা ছাড়া কাঁদতেছি। এটা কি কারণে? দিনই কথা শুনতেছে, চোখ দিয়া পানি পড়তেছে। জান্নাত শুনতেছে তো খুশিতে কান্না, চোখ দিয়া পানি আসতেছে। দুযোগের কথা শুনতেছে, চোখ দিয়া পানি আসতেছে। একই সমাজের মানুষই, কিন্তু একই আইডি বহন করে, একই ভাষাভাষী, একই দেশের, সর্বদিক দিয়ে মিল আছে, কিন্তু এক জায়গায় আয়া ভিন্ন। ওর চোখে পানি আসে, আমার চোখে পানি আসে না। বুঝে গেল আমার মন যোগ্যতা হারায় ফেলছে। আর আমার মন যদি যোগ্যতা না হারাইতো, তাইলে আমার চোখও কাঁদতো, আমার চোখ দিয়েও পানি ঝরতো। আর আপনি জানেন এই চোখের পানি ঝরা কি? যার চোখ দিয়া পানি ঝরতেছে, চোখে পানি আসা কিন্তু সাধারণ বিষয় না। আপনি কি ইচ্ছা করলেই কাঁদতে পারবেন নাকি? জাগা মতে যায়া টিপ লাগলে কান্না আসে। ইচ্ছা করলেই তো কাঁদা যায় না, অভিনয় করা যায়।
কিন্তু পানি তো জড়ানো যায় না। পানি জড়াইতে এটা জায়গা মতে যে এফেক্ট হইলে তারপরে যে পানি ঝরে। এই পানি জড়া মামুলি জিনিস না। তাইলে হাদিসে এই কথা কোনোদিন আসতো না যে আল্লাহর ভয়ে যদি সামান্য চোখের পানি ঝরে, মাসির মাথার পরিমাণও আসে, ওই চক্ষু জাহান্নামের উপরে হারাম। আপনি পানিকে কেন মামুলি মনে করতেছেন? অনেকে অনেককে বলেও ফেলে, এই মিয়া কিছে এরম বেরবেরায় কান্দেন কেন? তুমি কান্দা দেখাও, তাইলে না মানবো যে তোমার ভিতরের দিল কেমন। এই জন্য দিনই কথা, আমাদের দিল এখন যোগ্যতা হারায় ফেলছে, দিনই কথা গ্রহণ করতে চায় না, দিনই কথা যেইভাবে শোনা ওইভাবে শুনতে চায় না, আমাদের দিলের ভিতরে এফেক্ট হয় না। কিন্তু সত্য তো মেরে দোস্ত এটাও যে একদিন আপনার বুঝে আসবে, কিন্তু ওই বুঝ তো কোনো কাজে দিবে না। আজকে যা দেখাইতে পারতেছি, যা করতে পারতেছি, যা ভাবতে পারতেছি, কালকে কিন্তু পারবো না। হ্যাঁ, কালকে পারবে কারা? যারা আজকে যা করণীয় তা করছিল, আল্লাহ দুই ভাগ করে ফেলবে। আজকে যাদের করণীয় করতে পারত, একটা কথা সুস্পষ্ট, মানুষ এখন আর মানুষের কৃতদাস না। কি আপনার এখানে চাকরি করলেই কি কৃতদাস নাকি? বলেন। হ্যাঁ, আপনার কাছে যদি কেউ চাকরি করেও সে কি আপনার কৃতদাস? আপনাকে লাথি মেরে চলে গেলে কি হলো? কি করবেন আপনি? মানুষ এখন আর কৃতদাসের যুগ নাই, মানুষ এখন কৃতদাস না, মানুষ এখন স্বাধীন, মানুষ এখন স্বাধীন। আপনি যেরকম স্বাধীন চলেন এরকম সবাই স্বাধীন চলতে পারে। বাধা কোথায়? বাধা আছে নাকি? বরং আল্লাহ আল্লাহ রসুলের মত মাইনা চলাটা এখন পরাধীনতা, সর্বদিকের আঙ্গুল এর উপরে থাকে, ঠিক না? কি দাড়ি যে রাখে না, ইসলাম যে মানে না, তার পিছনে কয়জন ঘুরতে থাকে? বরং যারা দাড়ি টুপি আল্লাহর হুকুম মানে, এদের পিছনে সারা দিন মনিটরিং হইতে থাকে। সুস্পষ্ট কথা, কোনো লুকানো কথা না। আমরা ফোন ধরতে পর্যন্ত সারা দিন ইতস্তা করি, ওই দিক থেকে কথা কি আসে এটা আগে শুনি, তারপরে জবাব দিই, নাহলে কাইটা দিই। কেননা আমরা জানি আমাদের ফোন পর্যন্ত কি করা হয়। আমাদের ফোন পর্যন্ত ধরা হয়। আমরা তো চতুর্দিক দিয়ে প্যাকেটিং এ আছি। আপনার মতো স্বাধীন চললে তো আমরাও চলতে পারি, পারি না কেন? বাধা কোথায়? বাধা এক জায়গায়, ওইখানে বাধা। ওইখানে যদি বাধা না হইতো তাহলে আমরাও চলতাম। আমরা তো সারাদিন ফোন ধরি, কিন্তু শুনি ওই পার থেকে কে বাইসা, কি বাইসা আসে, কার কণ্ঠ, বুঝা জবাব দেই, নাইলে কেটে দেই। পরিচিত একান্ত না হইলে ফোন ধরি না, ডাইরেক্ট কল হইলে, হোয়াটসঅ্যাপ ইমুতে কল হইলে তো ধরি না, কিন্তু এটি আরো খতরনাক। আমাদের জন্য বাধা কোথায় ছিল?
বাধা এক জায়গায় আছে, ওইখানে। কয়দিন আপনি স্বাধীন চলবেন বলেন? কয়দিন? 60-70 বছর। এই জন্য তো আমি বলি ব্যক্তিত্বটা বড় জিনিস না, অস্তিত্বটা বড় জিনিস। অনেক সময় আমাদের দেশে আছে, বাচ্চা কাচ্চা যখন হওয়ার সময় মারা যায় তো বাপের চেয়ে মার ব্যথা বেশি লাগে, ঠিক না? তো বাপ মাকে সান্ত্বনা দেয়, আরে তুমি বেঁচে আসো, আমি বেঁচে আসি, বাচ্চা কাচ্চা আরো হবে। এত বেশি অস্থির হলো না, আমার গাছ তো বেঁচে আছে। অনেক সময় হাসপাতালে ডাক্তাররা বলে, রোগীর অভিভাবকদেরকে বলবে কোনটা চান, বাচ্চা চান না বাচ্চার মা চান? তো বাপ বিনা দ্বিধায় লেখা দিয়ে আসে, আমার গাছ দরকার, বাচ্চা বাচ্চা হবে। আপনার অস্তিত্ব বড় না ব্যক্তিত্ব বড়? অস্তিত্ব না হইলে ব্যক্তিত্ব কোত্থেকে হইতো? আপনি যে আজকে ব্যক্তিত্বের মালিক, যদি অস্তিত্ব না থাকতো আপনি কোত্থেকে হইতো? আপনি আজকে সুন্দরী হিসাবে পরিচিত, আপনার সৌন্দর্য যদি আল্লাহ না দিত কে তাকাইতো আপনার দিকে? আপনি আজকে পদস্থ হিসাবে পরিচিত, আল্লাহ যদি মেধা না দিত আপনি পদস্থ কোত্থেকে হইতেন? হইতে পারতো আপনিও কোনো দোকানের ভিতরে প্রেসালারা যেরকম কাপড় দিয়া সাফ করে আপনিও মেশিন সাফ করতেন বসা বসা। আপনি পদস্থ হয়ে আজকে বাহাদুরি দেখান কি করে? বোঝা গেল আপনি ব্যক্তিত্ব অস্তিত্ব ভুলে গেছেন। আর কোরআন এটাই বুঝাইতেছে, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। একটা সময় আসতে পারে তুমি অস্তিত্ব ভুলে যাবে। তোমার অস্তিত্ব ভুলানো শুধু এই পর্যন্ত সীমিত থাকবে না, তুমি আল্লাহ পর্যন্ত ভুলা যাবে। তোমাকে অস্তিত্ব কে দিল ওকেও ভুলা যাবে, আল্লাহ ভুলা যাবে তুমি। তখন তুমি ব্যক্তিত্ব নিয়ে দৌড়াইতে থাকবে, শুধু মাসের পর মাস, প্রতি মাসে খালি ভিজিটিং কার্ড বানাবে আর যাবে লয়া লয়া ফিরবে আর খালি মানুষের সামনে বাদ করতে থাকবে। ভিজিটিং কার্ড তো ব্যক্তিত্ব, আর কি? ভিজিটিং কার্ড কোন ছাতা আমারে বুঝান? এই ভিজিটিং কার্ড কি? এটা তো ব্যক্তিত্ব, আর কি? হ্যাঁ, ব্যক্তিত্ব না? ব্যক্তিত্ব তো না, আর কি? ও ভিজিটিং কার্ড বিলি করতে থাকবে, অস্তিত্ব ভুলা যাবে, আল্লাহ ভুলা যাবে। এই জন্য যেটা বুঝাইতেছিলাম, আমাদের মন এখন আর দ্বীনি কথা গ্রহণ করতে চায় না, শুনতে চায় না, নিতে চায় না, ভিতরে আসর করতে চায় না, ক্রিয়া করতে চায় না, দাগ টানতে চায় না, রেখাপাত করতে চায় না। কারণ যেইভাবে শোনার দরকার ছিল ওইভাবে শুনি না। এই জন্য বলছেন, মনীষীরা বলতেছেন, এখন ডাক্তাররা পর্যন্ত বলতেছেন, ডাক্তাররা, দুনিয়া মুসলমান না, অমুসলিম ডাক্তার পর্যন্ত বলতেছে, অমুসলিম ডাক্তার। আমার কাছে রেকর্ড আছে, অমুসলিম ডাক্তার পর্যন্ত বলতেছে তুমি সারা দিন গান না শুই না এয়ারফোন দিয়া কোরআন শুনো, কোরআন। বিশ্বাস হয় না? আমার কাছে রেকর্ড আছে, আমি রেকর্ড করে শোনায়া দিতে পারবো। বলছে সারাদিন গান শুনো না, তুমি কোরআন শুনো এয়ারফোন দিয়া। এবং নির্দিষ্ট সূরার কথা পর্যন্ত বলতেছে, এগুলা শুনো। তোমার ভিতরে শত রোগ থেকে তুমি বেঁচে যাবে। নতুন একটা রোগ বাংলাদেশে আসছে, জানেন? সামান্য একটু সর্দি হয়, হয়েই সবকিছু ড্যামেজ হয়ে যায়, 5 দিনের মাথায় চলে যায় লাইফ সাপোর্টে। ব্যাপকভাবে চলতেছে ঢাকা শহরে। সামান্য একটু সর্দি লাগে, এটা নতুন ভাইরাস, নিপা ভাইরাস না, আরো এর চেয়ে স্ট্রং ভাইরাস।
1400 বছর আগের থেকে তো বলতেছে, চিৎকার দিতেছে যে এক সময় আসবে এরকম এরকম রোগ যে তোমরা চিকিৎসার পর্যন্ত সুযোগ পাবে না, নামকরণ করারও সুযোগ পাবে না। এটা হলো যে দ্বীনি কথা দিল গ্রহণ না করার ফলাফল। দ্বীনি কথা যদি দিল গ্রহণ করত, দিলের ভিতরে যোগ্যতা থাকতো, তাইলে মেরে দোস্ত বিশেষ করে মুসলমানদের তো হতো না। আল্লাহ আর চোখে আঙ্গুল দিয়া কিভাবে প্রমাণ দিবে আপনি বলেন? মুসলিম সমাজে যতটুকুই বাধ্যবাধকতা এখনো আছে, এটার কারণে আমরা দুনিয়ার একটা বিশাল বড় মহামারীর থেকে এখনো বেঁচে আছি। আমি মহামারীটা বলতেছি, মুসলিম দুনিয়ায় আপনি খবর নেন, এডসের রোগী কয়জন? এডসের রোগী কয়জন? বলক শিক্ষিত মানুষ যারা নেটের জগৎ খবর রাখে, সারা দুনিয়ার মুসলিম জগতে আরে না 0.02%, 0.02% সারা মুসলিম দুনিয়া এডসের রোগী। আর আফ্রিকা দেখেন, উন্নত বিশ্ব দেখেন, ওদের এডসের রোগীর পার্সেন্টেজ কতটুকু? আল্লাহ তো সামান্য একটু বাধ্যবাধকতা আমরা মাইনা চলি, বিদায় আল্লাহ এই মহামারীর থেকে মুসলমানকে এখনো বাঁচায় রাখছে। নাহলে বাচ্চা জন্ম নিতেছে, মাত্র জন্ম নিছে, দ্বিতীয় দিন টেস্ট করে দেখতেছে এডসের ভাইরাস আছে। ও বাঁচবে কয়দিন? কয়দিন বাঁচবে? ও দুনিয়া দেখবে কি? দুনিয়া স্বপ্ন পুরা করবে কি? খবর নন যাদের পিছনে ছুটতেছেন, যাদের দিকে তাকায়া দৌড়াইতেছেন, যাদের স্টাইলকে নিজের জীবনের স্টাইল বানাইতেছেন, যাদের আদর্শকে মনে প্রাণে গ্রহণ করতেছেন, ওদের জীবন দেখেন, যা সার্চ দেন, দেখেন আমেরিকাতে কতজন এডসের রোগী, কানাডায় কতজন, অস্ট্রেলিয়ায় কতজন, ইউরোপে কতজন। আপনি বলবেন আফ্রিকা একটু বেশি, কিন্তু উন্নত বিশ্বে কতজন? আপনার একটা ঘনবসতিওয়ালা দেশ, বাংলাদেশে একটা ঘনবসতিওয়ালা দেশ, 20 কোটি মানুষ, এতটুকু একটা ছোট দেশে আমরা তো 24 ঘন্টা ঘুমাই, চলি ফিরি, উঠি বসি একজনে একজনের গায়ে লাগায়া, ঠিক না? আপনি বলবেন আমি আমার কামরায় ঘুমাই, কে আপনার পাশের বাড়ি, আপনার বাড়ির ভিতরে দেওয়ালের দূরত্ব কতটুকু? কি এর কয় পাশাপাশি? এক দেওয়ালি 2 বাড়ির, ঠিক না? তাইলে তো আপনি কাঁধে কাঁধ লাগাই ঘুমাইলেন, তারপরও তো আপনার এখানে কোনো বিস্তার নাই। আল্লাহ বাঁচায় রাখতেছে, আল্লাহ বাঁচায় রাখতেছে। আমরা কত কাছাকাছি থাকি সারাদিন একজন আরেকজন থেকে, সারাদিন চলতে ফিরতে, উঠতে বসতে, এমনকি ঘুমানোর ভিতরেও আমাদের তেমন দূরত্ব প্রতিবেশীর সাথে থাকে না, থাকলেও একটা দেওয়াল, থাকলেও একটা বাউন্ডারি, এছাড়া আর কি আছে? কিন্তু আপনার দেশটাকে বাঁচায় রাখছে কি? আল্লাহ তো চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিল যে সামান্য একটু বাধ্যবাধকতায়